সামনে তাকিয়ে দেখি আপু দাঁড়িয়ে। তার চোখ দুটি অগ্নিশিখা বর্ণ ধারণ করেছে, রাগের চেহারা লাল হয়ে গিয়েছে। সবাই হতভম্ব হয়ে গেছে এই দৃশ্য দেখে। পুরো মাঠে খেলা স্টপ, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি লজ্জায় ভয়ে কি করব বুঝতেছি না। আমি গালে হাত দিয়ে ঠাই দাঁড়িয়ে আছি। তোকে এখানে আসতে বললো কে? আমি আমতা আমতা করে বললাম, আসলে আমার ভালো লাগছিল না বাসায়, তাই এদিকে চলে এসেছি। তুই মিথ্যা বলছস, তোকে ফোন দিয়ে আনা হয়েছে। আমাদের কথার মাঝখানে শামীম এসে বলে, আপু। এই কথা বলতে দেরি শামীমের গালে দেওয়ার পরে শামীমকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, তুই কি ওর বন্ধু? তুই তো ওর শত্রু। তুই জানিস ও মাথায় ব্যথা পাইছে তোর চোখের সামনে, তারপরেও তুই ওকে ফোন দিয়ে এখানে নিয়ে আসলি। বেচারা শামীম স্তব্ধ হয়ে আছে, কিছু বলতে পারে না। আমি গালে হাত দিয়ে মাঠের চারদিকে তাকিয়ে দেখি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। হয়তো এই ঘটনা বিরল। তারপর আপু আমাকে উদ্দেশ্য করে বলল, চল বাসায় চল, আজকে তোকে মজা দেখাবো। আমার তো ভয়ে জান যায় যায় অবস্থা। আব্বু আমাকেও এতটা ভয় পায়নি। আপু আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আমি শামীমকে ইশারায় বোঝালাম, সরি দোস্ত, আপু তো আর জানে না আমার মাথা ফাটা নিয়ে অভিনয় করেছে। তারপর 3 আঙ্গুল দিয়ে শামীমকে বুঝিয়েছি আমার খেলা 3000 টাকা। শামীম বলল, শালা ভাগ, আজকে তোর উপর দিয়ে ঝড় যাবে। আপু আমাকে নিয়ে রাস্তার একপাশে দাঁড়া করালো। আমাদের দিকে ক্ষীণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। অনেক অনেক কথা বলতেছে। ছেলেটার কি লাগে, ছেলেটাকে এভাবে ধরে নিচ্ছে কেন, আরো নানান কথা। আপুর সেদিক কোনো ক্ষোভ নেই। তারপর আমাকে বলতে শুরু করলো, তোর তো সাহস কম না? তোকে আমি বলছি আমি রেডি হয়ে আসছি, তুই এই সুযোগে খেলতে চলে আসলি। যদি কিছু একটা হয়ে যায়, আমি তোকে নিয়ে কত টেনশনে ছিলাম। খালামণিকে বারবার ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম তুই বাসায় গিয়েছিস কিনা। খালামণি বলল তুই যাস নাই। হঠাৎ করে আমার ফোন বেজে উঠলো। আমি মোবাইলটা বের করে দেখি আমার বেস্ট ফ্রেন্ড রিয়া ফোন দিয়েছে। আপু আমার হাত থেকে টান দিয়ে মোবাইলটা ছিনিয়ে নেয়। তারপর মোবাইলের দিকে তাকিয়ে দেখে রিয়ার ফোন। আপু ফোনটা রিসিভ করে রিয়াকে নানান কথা বলতে থাকে। এ কেন ফোন দিয়েছে, কি জন্য ফোন দিয়েছে, আরো অনেক কথা বলতে থাকে। এদিকে আমার রাগ চরমে উঠে যায়। বেচারি রিয়া মনে হয় ওদিকে কান্না করতেছে আপুর কথা শুনে। আপু ফোনটা শেষ করে আমার হাতে মোবাইলটা দিয়ে আপু আমার দিকে তাকিয়ে আছে। হয়তো বুঝতে পেরেছে আমি রেগে আছি। তারপর বললাম, তুমি ওকে ওগুলো বললে কেন? বলছি বেশ করেছি, ও তোকে ফোন দেবে কেন? দেখো আপু, ও আমার বেস্ট ফ্রেন্ড, ও আমাকে যখন খুশি তখন ফোন দিতে পারে। তাই বলে তুমি তাকে এগুলো বলতে পারো না, তোমার সে অধিকার নাই। কি? আমার থেকে রিয়ার তোর কাছে দাম বেশি? এখানে দামের কথা আসছে কেন? রিয়া আমার বেস্ট ফ্রেন্ড, ওর জায়গা এক জায়গায় আর তোমার জায়গা আরেক জায়গায়। আর আমাকে নিয়ে এত টেনশন করার কি আছে? আমার আম্মু তো আমাকে নিয়ে টেনশন করে না। আর এই যে আমাকে থাপ্পড় দিয়েছো, আমি কিছু মনে করিনি, কিন্তু সত্যি আমি আজকে লজ্জা পেয়েছি। এখানে আমার বন্ধু বান্ধব সবাই আছে, ওরা আমাকে নিয়ে কলেজে হাসাহাসি করবে। আমি এতক্ষণ রাগে চোখ নিচে নামিয়ে সবগুলো কথা আপুকে বলে ফেললাম। আপুর চেহারার দিকে খেয়ালও করিনি। আপু মনে হয় বাকরুদ্ধ হয়ে গেছে। হয়তো কখনো আশা করিনি আমি এই কথাগুলো বলবো, কিন্তু রিয়ার সাথে খারাপ ব্যবহার কারণে আমি রাগে কথাগুলো বলে ফেললাম। তারপর আমি আপুর দিকে তাকিয়ে দেখি চোখে পানি টলমল করছে। একটু পরে বৃষ্টি হয়ে সব ঝরে পড়বে। আমি আর কিছু না বলে সোজা হাঁটা শুরু করলাম। আপু পিছন থেকে ডাক দিয়ে বলছে, কোথায় যাচ্ছিস? বাসায় যাচ্ছি। আমি তোকে দিয়ে আসি, তুই একা যেতে পারবি না। এতক্ষণ শরীরের সব শক্তি দিয়ে 4-6 মারলাম। 1 রানের জায়গায় 2 রান নিয়েছি খেলা জেতার জন্য। আর এখন একা হেঁটে বাসায় যেতে পারবো না। মনে মনে, না একা যেতে পারবো। আমি হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। ওইদিকে মনে হয় আপু আমার এমন ব্যবহারে অনেক কষ্ট পেয়েছে। বাসার সামনে এসে মাথার ব্যান্ডেজটা খুলে ফেললাম। না হয় আম্মু যদি বাই চান্স দেখে ফেলে তাহলে বড় ধরনের কাবজাব হয়ে যাবে। সেজন্য ব্যান্ডেজটা খুলে বাসার ভিতরে ঢুকলাম। বাসায় ঢোকার সাথে সাথে আব্বু চিল্লিয়ে উঠলেন, তোর মাথায় রক্ত কেন? হায় আল্লাহ, ব্যান্ডেজ খুলেছি ঠিকই, কিন্তু রক্ত জাতীয় মেডিসিনটা পরিষ্কার করতে মনে নাই। এখন আম্মুকে যে কোনো একটা বলে কাটাতে হবে। এই তো আম্মু, বন্ধুরা মজা করে লাল রং মারিয়েছে।
দেখে তো মনে হয় না লাল রং, আমার তো মনে হয় সত্যি রক্ত। না আম্মু, বিশ্বাস না করলে তুমি হাত দিয়ে দেখো। আম্মু হাত দিয়ে দেখলো সত্যি সত্যি লাল রং। আমি জোরে একটা নিঃশ্বাস ফেললাম। রুমে এসে পকেট থেকে মোবাইলটা খুলে দেখি ঈশিতা আপুর 9টা ফোন। দেখতে দেখতে আপুর আবার ফোন আসলো। আমি ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে দিয়ে রিয়াকে ফোন দিলাম। কয়েকবার দেওয়ার পরেও রিয়া ফোন তুললো না, হয়তো বেচারি রাগ করেছে। আরো 3-4 বার ফোন দেওয়ার পর রিয়া ফোন তুললো। হ্যালো রিয়া, কি হলো, কথা বলিস না কেন? আরে বাবা, অ্যাটলিস্ট কথা তো বলবি। কি বলবো? আরে পাগল, কান্না করিস কেন? দেখ, আই এম সরি। আসলে আপুকে আজকে এক কারণে রাগিয়ে দিয়েছিলাম। আপুর রাগের সময় তুই ফোন দিলি। আপু আমার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নেয়। আপু জানে না কে ফোন দিয়েছে, না দেখে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছে। আর তুই তো জানিস আপুর একটু রাগ বেশি। আপুর রাগ উঠেছে, আমি কি করব? তাই বলে আমাকে এতগুলো কথা শোনাবে? আরে পাগলি, রাগ করিস না। আপুর হয়ে আমি তোর কাছে সরি বলতেছি। আপুর হয়ে তুই সরি বলবি কেন? আপুর সাথে তোর কোনো আছে নাকি? ছি ছি, কি বলিস তুই এগুলা? আপু আমার বড়, আপুকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমি তোর দ্বারা একথা আশা করিনি। তাহলে তোর ফোন আপু ছিনিয়ে নেয় কেন? আরে পাগল, আমি বললাম না আপুকে এক কারণে রাগিয়ে দিয়েছি। তখন আপু আমাকে শাস্তি দিয়েছিল। তখন তুই ফোন দিলে, আপুর জেদ আরো বেড়ে গেল। তখন আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে তোকে কথাগুলো শুনিয়ে দিয়েছে। আচ্ছা বাদ দে, তুই সন্ধ্যার দিকে ওয়াদা দিয়ে আসলি না কেন? তুই জানিস আমি কতক্ষণ ধরে তোর জন্য ছাদে বসেছিলাম? সরি রে, সরি, আসলে একটা কাজের জন্য আসতে পারিনি। প্লিজ মাফ করে দে। কালকে তোকে কলেজে পড়ে এক জায়গায় নিয়ে যাব ঘুরতে। সত্যি? সত্যি। আবার নি কলেজে পড়ে তোর মনে না থাকে? থাকবে, 100% থাকবে। এখন রাখি, কালকে কলেজে দেখা হবে। গুড নাইট। ওকে বাই, গুড নাইট। রিয়ার সাথে কথা বলে শেষ করে মোবাইলের দিকে তাকিয়ে দেখি 21টা ফোন। বন্ধুর শামিম 7টা, 14টা আপুর। তার মানে আপু এতক্ষণ আমার ফোন ওয়েটিং এ পেয়েছে। হায় আল্লাহ, না জানি কতটা রেগে আছে। এখন ফোন দেওয়া যাবে না, তাই শামিমকে ফোন দিলাম। হারামি বন্ধু আবার মনে করিয়ে দিয়েছে ট্রিটের কথা। ওকে বললাম 10টার দিকে আসবো, আর আমার খেলার 3000 টাকা রাখার জন্য। ওটা দিয়ে তোদের ট্রিট দিব। রুমে বসে ল্যাপটপে আমার প্রিয় কণ্ঠশিল্পী তাহসান রহমানের কয়েকটা গান শুনলাম। 9টা 40-এ আম্মুকে বললাম আমার এক বন্ধুর জন্মদিন উপলক্ষে একটা পার্টির আয়োজন করছে, আমাকে ইনভাইট করেছে। আমার আসতে দেরি হবে। আজকে নাকি 10টার দিকে তোর আব্বু চট্টগ্রাম থেকে বাড়িতে আসবে। এসে যদি আমাকে না পায় তাহলে রাগারাগি করবে। আম্মুকে বললাম তাহলে বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে চলে আসবো। তার ভিতরে যদি আব্বু চলে আসে তাহলে আব্বুকে একটু ম্যানেজ করো। হাঁটতে হাঁটতে চাইনা গ্রিল রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। হারামি বন্ধুগুলো আগে বসে আছে। যাওয়ার প্রথমে জিজ্ঞেস করলাম খেলা কে জিতেছে? আমরা জিতেছি। তাহলে আমার খেলার 3000 টাকা দিয়ে দিব, আগে খাবারের অর্ডার দে। আমি খাবার অর্ডার দিলাম। খাওয়া দাওয়া শেষ করে আরো অনেক কিছু খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আজকে আব্বু বাড়িতে আসবে সেই ভয়ে আর কিচ্ছু খাই নাই। বিল পেমেন্টের কাগজটা আমি দেখি নাই। তার আগে বন্ধুকে বললাম খেলার টাকাটা দে। দোস্ত, আজকে তো আনি নাই, কালকে কলেজ শেষে তোকে দিয়ে দিব। তাই বাধ্য হয়ে বিল পেমেন্ট করতে গেলাম। হঠাৎ করে বিলের কাগজটার দিকে নজর গেল। থমকে দাঁড়ালাম। এত টাকা! 7390 টাকা বিল পেমেন্ট না করে আবার ফিরে বন্ধুদের কাছে গেলাম। হারামিরা, টাকা বের কর। 7390 টাকা বিল আসছে। এত টাকা পকেটে নিয়ে কোনো লোক বের হয়? কোন সময় হাইজ্যাকাররা কি করে বসে? আর তোরা ভাবলি কি করে এত টাকা আমার কাছে থাকবে? টাকা বের কর। দোস্ত, কোটিপতি বাবার একমাত্র মেয়ে, দেখতে অসম্ভব সুন্দরী। কিছুদিন পর টাকা আর সুন্দরী ললনা তোর হবে। ঝামেলা না করতে চাইলে বিল দিয়ে দে। কি বলতে চাস? আর কার কথা বলছিস? কেন, ঈশিতা আপু, যাকে ভার্সিটিতে এক নামে চিনে, সুন্দরী ললনা। ছি ছি, কি বলিস এগুলা? তারা আমার আপু লাগে, বড় আপু। তাকে নিয়ে তোরা এগুলো কথা বলতে পারিস না। শালা হারামি, আমাদের সাথে সাধু সাজা হচ্ছে। তোর সাধু সাজা বের করে দিচ্ছি এখনই। কি করবি? ঈশিতা আপুকে এখন ফোন দিয়ে বলবো তুই আমাদের সাথে খারাপ আড্ডায় আছিস। কি? আমাকে ভয় দেখাস? দে তোর ঈশিতা আপুকে ফোন। তোর বাপের টাকা দিয়ে খাই, তা কি করবে? দে ফোন দে। সত্যি তো? আরে বেটা, সত্যি, 3 সত্যি।
এই কথা বলতে দেরি, বন্ধু হারামি ফোন দিতে দেরি না। আমি খাঁচায় বন্দি হলে যে দশা, আমার এখন সেই দশা। দোস্তকে বিনয় সুরে বললাম, আমার কাছে এত টাকা নাই রে, তোরা কিছু দিস, কাজ কর। আমি সত্যি বলছি। একথা বলার পর হারামিগুলার দিল একটু নরম হয়েছে। ফোন কেটে দিয়েছে। কিসের ফোন দিয়েছে কে জানে, হয়তো আমাকে ভয় দেখানোর জন্য। এমনি এমনি নাটক করলো। আবার হারামিগুলাকে দিয়ে বিশ্বাস নাই, ফোন দিয়ে দিতে পারে। 4 জনে 2000 টাকা দিল, আর আমি বাকি টাকা দিয়ে বিল পেমেন্ট করলাম। বন্ধুদের সাথে আর কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আব্বু এখনো আসেনি। আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। 12টা 10। হঠাৎ করে আমার রুমে খটখট শব্দ। দরজা খুলে দিলাম, দেখি আব্বু দাঁড়িয়ে। আমি আব্বুকে সালাম দিলাম। কখন আসলো জিজ্ঞেস করলাম। রাতে খেয়েছো? জি আব্বু, খেয়েছি। ঠিক আছে, ঘুমিয়ে যাও, সকালে কলেজে যেতে হবে না। আমি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক ইঙ্গিত দিয়ে শুয়ে পড়লাম। রাত 1টা 20। হঠাৎ করে আবারও আমার রুমের দরজায় খটখট শব্দ। ঘুমে কাতর হয়ে দরজা খুলে দিলাম। দেখি আম্মু আব্বু দাঁড়িয়ে। 2 সেকেন্ডের ভিতর আমার ঘুম পালিয়ে গিয়েছে। আমি বললাম, কি হয়েছে? আম্মু বলল, তোর ঈশিতা আপু নাকি সন্ধ্যা থেকে কিছু না খেয়ে রুমে একা দরজা বন্ধ করে কান্না করছে।